Hello everyone, welcome to C++ tutorial. আজকে আমরা শিখব C++ ল্যাঙ্গুয়েজে কিভাবে ফর লুপ ইমপ্লিমেন্ট করা যায়। এর আগে ফর লুপ নিয়ে একটু বেসিক ধারণা দিয়ে নিই। ধরুন আপনি কোনো একটা কাজ করতে যাচ্ছেন। সাপোজ ধরুন আপনি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছেন। তো আপনি কি বারবার প্রিন্ট সি আউট লাইনে গিয়ে 10টা সি আউট লাইন দিয়ে প্রিন্ট করবেন? অবশ্যই না। কেননা আমরা ল্যাঙ্গুয়েজ ইউজ করি আমাদের যে কাজ আছে সেটাকে শর্ট করার জন্য। তো আমার যদি 1 থেকে 10 পর্যন্ত সি আউট এর মাধ্যমে লিখতে হয়, তো আমার কোডিং করে কি লাভ? তো ফর লুপের মাধ্যমে আমরা এটা সলভ করতে পারবো। কিভাবে 1 থেকে 10 পর্যন্ত লেখা যায় এবং সি আউট লাইন ছাড়াই, মানে আমি একটা কাজ বারবার না করে একটা লুপের মাধ্যমে আমি ওই কাজটা সহজে করতে পারবো, সেটা আমি আজকে আপনাদের দেখাবো। সি ল্যাঙ্গুয়েজ যারা করে এসেছেন অবশ্যই ফর লুপ সম্পর্কে ধারণা আছে। তো আসলে সি ল্যাঙ্গুয়েজের সাথে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজের খুব একটা ডিফারেন্স নেই। তারপরও সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স সি ল্যাঙ্গুয়েজ থেকে ইজি এবং বুঝতে সহজ হয়। তো চলুন দেখা যাক কোডে কিভাবে ফর লুপ ইমপ্লিমেন্ট করতে হয়। কোড ব্লকস ওপেন করে নেই, নিউ একটা ফাইল নিব, এমটি ফাইল। ফাইলটাকে সেভ করব। ফাইলের নাম দিচ্ছি ফর লুপ ডট সিপি। তো বেসিক ডাইরেক্টরি ইনক্লুড করে নিই, হ্যাশ ইনক্লুড string। আচ্ছা, এবার আসা যাক। ধরুন আমি একটা প্রিন্ট করতে চাই সি আউট 1। তো এটাকে প্রিন্ট করলে দেখা যাবে 1 প্রিন্ট। আচ্ছা, আমি যদি চাই এভাবে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত লিখতে চাই, আমি কি বারবার এভাবে সি আউট দিয়ে লিখে যাব? এভাবে বারবার সি আউট দিয়ে লিখে যাব যে 1 2 3 4। হ্যাঁ, অবশ্যই লিখতে পারি, কিন্তু লিখলে আর কোড করে লাভ কি? আমি তো সরাসরি লিখতে পারি। তো এটাকে শর্ট করার জন্য আমরা ফর লুপ ইউজ করব। ফর লুপ হচ্ছে এমন, আমি একটা লুপ তৈরি করে রাখবো। লুপের ভেতর আমি যা দেব তা ইনক্রিমেন্টাল অথবা ডিক্রিমেন্টাল হারে বাড়তে থাকবে কিংবা কমতে থাকবে। তো ফর লুপের বেসিক স্ট্রাকচার হচ্ছে, ফর লুপে আমার অবশ্যই স্টার্টিং ভ্যালু দিতে হবে, মানে যে ভ্যালু থেকে আমি শুরু করতে চাই এবং যে ভ্যালুতে শেষ করতে চাই। আর এই দুটো হচ্ছে মানে বাইন্ডিংস, ফর লুপের বাইন্ডিংস বলা হয় এই দুটোকে। ধরুন আমি 1 থেকে শুরু করতে চাই এবং 10 পর্যন্ত গিয়ে থামতে চাই, তো 1 থেকে শুরু করে 10। এখন আমি 1 থেকে যে 10 পর্যন্ত যাব, আমি কত করে আগাবো, এক করে আগাবো না 2 করে আগাবো, সেটাও আমি সিলেক্ট করতে পারবো। ঠিক আছে? তো ফর লুপ করার জন্য আমাকে লুপ ভেরিয়েবল নিতে পারি। আমি লুপ ভেরিয়েবলটা গ্লোবালি নিতে পারি, আবার লোকালিও নিতে পারি। আমি লুপের জন্য একটা লুপ ভেরিয়েবল ইন্টিজার আই একটা ডিক্লেয়ার করে দিচ্ছি, আই। এখন আসি ফর লুপের স্ট্রাকচারে। ফর লুপের স্ট্রাকচার হচ্ছে,
যেই ভ্যালুটা থেকে শুরু হবে। ধরুন আমার এখানে টাস্ক হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে হবে। তো 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে হলে আমাকে অবশ্যই 1 থেকে শুরু করতে হবে। তো এখানে আমি লিখতে পারি I equals to 1, এরপর দিতে হবে একটা সেমিকোলন, এরপর লিখতে হবে শুরু I equals to 1 মানে I থেকে 1 থেকে যে শুরু হচ্ছে সেটা, এবং এরপর সেমিকোলন দিয়ে I less than equals to 10, I গিয়ে থামবে হচ্ছে 10, এবং 10 10 এর কম, 10 এর সমান, আর অর্থাৎ 10 এর সমান হলে I থেমে যাবে, এর কাজ থেমে যাবে, এবং এটা ইনক্রিমেন্ট হবে I প্লাস প্লাস হারে, মানে এক এক করে ইনক্রিমেন্ট হবে I প্লাস প্লাস। হয়তো I প্লাস প্লাস এর মানে অনেকে জানেন, I প্লাস প্লাস মানে হচ্ছে I ইকুয়ালস টু I প্লাস 1, এটাকে I প্লাস প্লাস বলা হয়। ঠিক এভাবেই I মাইনাস মাইনাস কে লেখা হয় মাইনাস মাইনাস ইকুয়ালস টু I ইকুয়ালস টু I মাইনাস 1। সাধারণত এই দুইটা লাইনের মিনিং হচ্ছে এটা, I প্লাস প্লাস এর মিনিং হচ্ছে এটা, এবং I মাইনাস মাইনাস এর মিনিং হচ্ছে এটা। আমি এখানে লিখলাম, কমেন্ট করে দিলাম যেন লাইনগুলো এগুলো এক্সিকিউট না হয়। তো এবার আসি ফর লুপে। ফর লুপের স্ট্রাকচারের মাঝে স্টার্টিং দিতে হবে এবং এন্ডিং দিতে হবে। স্টার্টিং 1 দিলাম এবং এন্ডিং 10 দিলাম, এবং লুপটা ইনক্রিমেন্ট হবে এক এক করে। ঠিক আছে, তো এটাকে আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, এবং সেকেন্ড ব্র্যাকেটের মাঝে লুপের যে কাজ, লুপ ওয়ার্ক, সেটা লিখতে হবে। loop work। তো আমার টাস্ক ছিল 1 থেকে শুরু করে 10 পর্যন্ত নাম্বার প্রিন্ট করা। তো আমি এখন এখানে একটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে দিই, cout I। তো আমার এখানে cout I দিলে দেখানোর কথা, মেইন ফাংশন এক্সিকিউট হওয়ার পরে ফর লুপে ঢুকবে। ফর লুপে ঢোকার পর এখানে কন্ডিশন চেক করবে I equals to 1 কিনা। I equals to 1 হলে I equals to 1 কিনা, এবং মানে বাইন্ডিংসটা ভেতরে আছে কিনা। বাইন্ডিংসটা অনেকটা এরকম 1 x, এটাতে লুপে ঢুকে প্রতিবার লুপটা যতবার ঘুরবে ততবার I এর ভ্যালু প্রিন্ট করবে। লুপটা যতবার ঘুরবে ততবার I এর ভ্যালু প্রিন্ট করবে, এক এক করে I এর ভ্যালু ইনক্রিমেন্ট হবে, এক এক করে I এর ভ্যালু প্রিন্ট করতে থাকবে। তো আমি এখানে একটা নিউ লাইন দিয়ে দিই, তো কোডটা রান করলে দেখা যাবে এরর দেখাচ্ছে, সেমিকোলন মিস করা হয়ে গেছে। তো 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করছে। তো এটা কাজটা হচ্ছে মেইন ফাংশন রান হওয়ার এক্সিকিউট হওয়ার সাথে সাথে সরাসরি ইন্টিজার I দেখে এখানে এখানে চলে আসবে, ফর লুপে এখানে চলে আসবে। তো I এর ভ্যালু 1 নিয়ে ঢুকবে, 1 নিয়ে প্রিন্ট করার পর পর এটা এখানে I এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট করে দিবে। I এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট করে দেওয়ার পর I এর ভ্যালু হয়ে যাবে 2, এখানে আবার 2 আসবে, এবার লুপ করতে করতে 3 4 5 6 এসে ইকুয়ালস টু লেস দেন I লেস দেন ইকুয়ালস টু 10, 10 যখন হবে তখন এটা 10 প্রিন্ট করে থেমে যাবে। যখন 11 আসবে তখন এখানে কন্ডিশন ফলস হয়ে যাবে। কন্ডিশন ফলস হয়ে যাবে তখন লুপটা ব্রেক করে নিচের লাইনে চলে আসবে। তখন মেইন ফাংশন স্টপ হয়ে যাবে এবং আউটপুট আসবে।